ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য অঙ্কের একটি বিশেষ জিনিস অর্থাৎ ভাগের একটি বিশেষ রূপ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আগে আসা যাক ভাজ্য কাকে বলে। ভাজ্য কাকে বলে না, যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে বলে ভাজ্য। ভাজক কাকে বলে না, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজক। আর ভাগফল কাকে বলছে, ভাগ করার পর যে ফলাফল আমরা পাচ্ছি সেটা হলো ভাগফল। এবং ভাগ করার শেষে যদি কিছু অবশেষ থেকে রয়ে যায়, সকলকে ভাগ করে দেওয়ার পর যদি কিছু অবশেষ থেকে রয়ে যায় সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। তো আমরা ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের সংজ্ঞাগুলো একটু লিখছি। ভাজ্য কাকে বলে, যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। ভাজক কাকে বলে, যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। ভাগফল কাকে বলে, ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে বলে ভাগফল। ভাগশেষ কাকে বলছে, তাহলে ভাগ করার পর যে অবশেষ থেকে যায় তাকে বলে ভাগশেষ। তাহলে ভাগের যে চারটে অংশ সেগুলোর সংজ্ঞা আমরা দেখলাম। না, যাকে ভাগ করব তাকে বলছে ভাজ্য, যাকে দিয়ে ভাগ করবো তাকে বলা হচ্ছে ভাজক, ভাগ করার পর যে ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করার পর শেষে যদি একটু অবশেষ থেকে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। এই হচ্ছে চারটে জিনিস ভাগে আমরা পেয়ে থাকি। তো এখন আমরা একটা ভাগ অঙ্কে কোথায় কোনটা থাকে সেটা নিয়ে একটু ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। এইটা হলো ভাজ্য, যেটাকে আমরা ভাগ করব, এই অংশটাকে বলা হয় ভাজ্য। আর এটাকে বলে ভাজক, যে অংশটা নিয়ে আমরা ভাগ করি। আর ভাগ করার পর যে ফলাফল পাই সেটা হলো ভাগফল, যেটা থাকবে এখানে। আর ভাগ করে শেষে যে সামান্য অবস্থায় যদি থেকে রয়ে যায় সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। ওকে, এই যে ভাজক দেখতে পাচ্ছ, এই ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে। অবশ্যই ভাজক, অলওয়েজ, এভরি টাইম ভাজক গ্রেটার দেন ভাগশেষ। কখনোই ভাগশেষ ভাজকের তুলনায় বড় হবে না। ঠিক আছে, সব সময় ভাগশেষ ছোট হবে ভাজকের তুলনায়, ভাজক সব সময়ই বড় হবে।
এটা তোমাদেরকে মাথায় সবসময় রাখতে হবে। ভাগ করার পর দেখা গেল ভাগশেষটা ভাজকের তুলনায় বড় হয়ে গেছে, তখন তোমাকে বুঝতে হবে যে তোমার ভাগটি ভুল হয়েছে। তাই তোমাকে সবসময় নজর রাখতে হবে তোমার ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়েছে কিনা, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ছোট হওয়ার অর্থ এই নয় যে তুমি ভাগ ঠিক করে ফেললে, তো সেটাও ব্যাপার যদিও। তো মোটামুটি সবসময় লক্ষ্য রাখবে যে ভাগশেষ বেশি হয়ে গেছে মানে ভাগটা একবারেই হয়নি, মানে পুরোপুরি ভুল আছে। তো সেটা স্কুলের ছাত্রদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় কেন বেশিরভাগ সময়ই দেখেছি হয়ে থাকে। তো সেটা ভালো করে লক্ষ্য করবে। এটা একটা বেসিক জিনিস যে সবসময় ভাগশেষ ভাজকের তুলনায় ছোট হবে। এটা একটা সাধারণ ধারণা, সেটা তুমি চোখে দেখলেই বুঝতে পারবে। তো সেই কারণে এই জিনিসটা হলো ব্যাপার। কিন্তু আমরা আজকে যে সূত্রটা নিয়ে আলোচনা করবো সেটা ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমরা সাধারণভাবে ভাগ করেছি যখন, তখন এই অংশটা দেওয়া থাকে, এই অংশটা আর এই অংশটা দেওয়া থাকে। আমাদেরকে বার করতে হয় এই অংশটা, বার করতে হয় এই অংশটা, আর যদি অবশেষ আকারে থাকে তাহলে এই অংশটা। এই দুটো সাধারণত প্রদত্ত দেওয়া থাকে। হ্যাঁ, কিন্তু আজকের অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে এই অংশটা বার করতে হবে, এই জায়গাটা আমাকে নির্ণয় করতে হবে। আমার দেয়া থাকবে, এটাও দেয়া থাকবে, এটাও দেয়া থাকবে, আর এটাও দেয়া থাকবে। তিনটে জিনিস দেয়া থাকবে, আমাকে বার করতে হবে এইটা। তো সেইটা আমরা কিভাবে বার করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেইটার সূত্রটাই হচ্ছে এই সূত্র, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমাকে যদি কোনো অঙ্কের ভাজক বলে দেয়, যদি ভাজক বলে দেয় 15, ভাগফল বলে দেয় 20, ভাগশেষ বলে দেয় 5, তাহলে ভাজ্যটা জিজ্ঞাসা, ভাজ্যটা সমান কত, ভাজ্যটা জিজ্ঞাসা, ভাজ্য সমান কত সেটা আমাকে বার করতে হবে। ওকে, তা আমরা জানি, দেখে নিয়েছি। এবং প্রথমে আমি লিখেছি যেটা ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য পেতে গেলে আমাকে ভাজককে ভাগফল দিয়ে, অর্থাৎ এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে তার সাথে ভাগশেষটা যোগ করতে হবে। আমরা করে দেখি তাহলে। তাহলে কি করব, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই গুণটা আমরা এখানে পাশে করে নিতে পারি। 15কে 20 দিয়ে বা 20কে 15 দিয়ে, যা মন চাইবে 0, 5 গুণে 10, 0 হাতে 1, 3। ওকে, তাহলে পেলাম কত, 300। 300 সাথে আমরা 5 যোগ করবো, তাহলে কত হলো 305। তাহলে ভাজ্যটা কত বেরোলো, 305। এবার এই যে জিনিসটা আমরা করলাম, তাহলে আমরা সেইটা ভাগে বসিয়ে দেখি। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয় না, ভাজ্যটা এখানে বসাই 305, আর ভাজকটা কত দেওয়া আছে 15। তাহলে ভাগ করি, 15 দুগুণে 30, যোগ করলাম 5টা নামলো 15, আর এখানে 5 আছে, তাহলে 0টা 15 0 0 5। দেখো তাহলে এটা ভাগশেষ 5 আর ভাগফল 20। তো এখানে দেয়াই ছিল ভাগফল 20, ভাগফল 5। তাহলে আমরা যেটা করেছি আলটিমেটলি ঠিক হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তো ক্লাস 3 ক্লাস 4 উভয়ের জন্য এই ধরনের অঙ্ক খুব প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় না, আমরা যখন ঘন্টা মিনিট বা সেকেন্ডের যে অঙ্কগুলো, মানে ধরে নাও মিনিট থেকে ঘন্টায় যাব বা সেকেন্ড থেকে মিনিটে আসবো, সেসবের ক্ষেত্রে, বা মাস দিন বছর, বা মাস থেকে বছরে বা দিন থেকে মাসে যায় যখন, তখন আমাদেরকে এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হয়। হ্যাঁ, এই সূত্রটাকে কাজে এই কারণে লাগাতে হয়, যেমন ধরো আমি যখন সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছি, তখন কি করি, 60 দিয়ে ভাগ করি।
তো 60 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা সেটা হয় মিনিট, আর ভাগশেষ যেটা সেটা হয় ঘন্টা। তো আগে আমরা যখন অঙ্ক করেছি তখন এইভাবেই ভাগ করে ভাগফল আর ভাগশেষকে এইভাবে বুঝিয়ে দেওয়া হতো, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেভাবে দেখানো আছে তাতে আমাকে এই যে ব্যাপারটা, যে ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইভাবে সেটাকে সাজিয়ে নিতে হয়। যেমন ধরে নাও আছে তোমার 25 মাস সমান কত বছর, তাহলে 25 মাসকে আমরা করি কি না, 25 মাসকে 12 মাসে 1 বছর আমরা জানি, সেই জন্য আমরা 25কে করি কি, 25কে 12 দিয়ে ভাগ করি, ভাগ করে 12 দুগুণে 24 করি, আর ভাগশেষ বেরোয় 1। সেক্ষেত্রে আমরা করি কি না, 25 সমান 25 মাস সমান 2 গুণিত 12 যুক্ত 1 মাস, এই আকারে লিখি। লেখার পর লিখি কি না, এই যে এই দুইটাকে লিখি বছর, আর এই যে একটা পড়ে রইলে একটাকে লিখি মাস। তো দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এই সূত্র থেকেই এসেছে, এই যে 12 গুণিত 2 যুক্ত 1, 12 গুণিত 2 যুক্ত 1। হ্যাঁ, তো সেই কারণে আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আসবো ক্লাস 4 তোমার মাস থেকে বছর, দিন থেকে মাস, হ্যাঁ, আবার হচ্ছে তোমার কিলোলিটার থেকে লিটার থেকে কিলোলিটার বা মিলিলিটার থেকে লিটার, গ্রাম থেকে কিলোগ্রাম, মিলিগ্রাম থেকে গ্রাম, এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে এই জিনিসটা, এই সূত্রটা, এই হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা খুব নেসেসারি, হ্যাঁ, খুব দরকারি। বা থ্রির ক্ষেত্রেও যখন আমরা সপ্তাহ থেকে দিন থেকে সপ্তাহের যে অঙ্ক আছে, দিন থেকে সপ্তাহ যাব যখন, বা মাস থেকে বছরে যাব যখন, তখন এই সূত্রটা খুব প্রয়োজনীয়। এইগুলো খুব এইটা খুব দরকার, এই সূত্রটা সকলে খুব ভালো করে মনে রাখবে। এবং তোমাদের পাঠ্য বইয়ে মানে অর্থাৎ আমার গণিতে 3-4 উভয়েরই, আমার গণিতে সাধারণ ভাগও আছে, সেই ভাগের কোন ক্ষেত্রে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করা, বা ভাজক ভাগফল ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য নির্ণয় করা, হ্যাঁ, তো এইগুলো আছে। তো সেইগুলো তোমাদেরকে করতে গেলে এইভাবে এই সূত্রটাকে কাজে লাগিয়ে, বা সাধারণ ভাগ যে করি আমরা, সেই ভাগের ব্যাপারটা জানতে হয়। তো আজ তোমাদেরকে এই ক্লাসটা আমরা একসাথে তৃতীয় চতুর্থ দুজনকে এটা করানোর কারণটাই এটা, যে পরবর্তী যে অঙ্কগুলো করতে হবে যে আমাদেরকে গণিতে, সেই গণিতের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রটা খুব দরকারি। সেই জন্যই আমি আলাদা করে এই ক্লাসটাকে দিলাম। এটা যদিও বা 3-4 দুজনে উভয়েরই লাগবে, তবুও আলাদা আলাদা করে না করে আমি একসাথে করে দিলাম। সেই জন্য তোমরা উভয় মানে 3-4 দুজনেই এই ক্লাসটা ভালো করে লক্ষ্য করো। তো এই সূত্রটা খুব দরকারি তোমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য। পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে এই সূত্রটা খুব প্রয়োজনীয়, তাই তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে। এবং বইতে এই ধরনের যে অঙ্কগুলো আছে, ভাগের যে অঙ্কগুলো আছে, তাতে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, অর্থাৎ ভাজ্য নির্ণয়ের যে পদ্ধতিটা সেইটা ভালো করে শেখো। তো আজ